প্রথম কথা হচ্ছে আমাদের দেশে এই মুহূর্তে গ্যাসের সংকট নাই, ডলারের সংকট নাই, বিনিময় হার স্থিতিশীল এবং আমরা আপনি যে ভোজ্য তেলের কথাটা বললেন, বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে, টিসিবির উদ্যোগে আমরা ভোজ্য তেলকে বৈচিত্র্যময় করেছি। আমরা বাজারে প্রায় 5 লক্ষ টন স্থানীয়ভাবে উৎপাদিত রাইস ব্র্যান অয়েলকে বাজারে ইনক্লুড করেছি। আপনারা দেখেছেন যে সরকার কর্তৃক স্থিরকৃত মূল্যের চেয়েও বাজারে প্রতিযোগিতা আসার ফলে বাজারে পণ্য মূল্যের তেলের দাম কম, পাইকারি মূল্য কম। তো আমরা আশা করি যে বাজারে যত প্রতিযোগিতা বাড়বে আমরা এই ইনক্লুসিভ পলিসির নেওয়ার ফলে প্রতিযোগিতার ভিত্তিতেই বাজার মূল্য স্থির হবে ইনশাল্লাহ। একে বিশেষ কোনো চ্যালেঞ্জ জানাননি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এখানে যেরকম মৌলভীবাজারের যারা পাইকারি ব্যবসায়ীর প্রতিনিধিত্ব আছেন ওনারাও বলছেন যে বাজার মূল্য স্থিতিশীল। সরবরাহ কেন্দ্রিক যদি কোনো জটিলতা না থাকে আশা করা যায় যে রমজানে পণ্য মূল্য আরও নামবে ইনশাল্লাহ। মানে ফিউচার ফিয়ার মঙ্গারিং বা ভবিষ্যৎ ভীতি প্রদর্শন নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আমরা স্থিতি নিতে পারি, আমরা ট্রানজ্যাকশন ডাইনামিক্স মনিটর করতে পারি এবং তার উপরে ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিতে পারি। আমরা মনে করি বাজারের যে স্থিতি এবং যে ট্রানজ্যাকশন ডাইনামিক্স এর ফলে বাজারে পণ্য মূল্য বৃদ্ধির কোনো কারণ নাই। আমাদের তো সিদ্ধান্ত নেওয়ার বিষয় নিয়ে এখানে আলোচনা হয়নি, আমাদের হচ্ছে বাজার স্থিতি নেওয়ার এবং ট্রানজ্যাকশনের যে লেনদেন হচ্ছে বাজারে। কেন্দ্রীয় ব্যাংক থেকে আমরা তথ্য সংগ্রহ করেছি, ট্যারিফ কমিশন তাদের প্রেজেন্টেশন দিয়েছে, ব্যবসায়ী প্রতিনিধিরা তাদের বক্তব্য বলেছেন। এই সমস্ত কিছুর সমন্বয়ে আমরা সকলে মিলে অল দি ট্যালেন্টেড পিপল টুগেদার তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বাজার স্থিতিশীল থেকে নিম্নগামী। Next level, well done, side by side, fridge.